गुड मर्निंग फ्रेंड हैप्पी होली सकलके जानाई शुभ दोल पूर्णिमार अनेक अनेक शुभेच्छा। तो लेट्स गो चलो आज के होली उपलक्षे दोल पूर्णिमार सुंदर एकटी ब्लग तोमादेर साथे शेयर करछि। আর পুরো ভূত হয়ে গেছে দেখতে পাচ্ছো। আর সকলের সাথে হোলি বা দোল খেলে সত্যি খুবই ভালো লাগলো। তো চলো ব্লগটা শুরু করি। গুড মর্নিং, সকলকে জানাই হ্যাপি হোলি। তো চান ধান করে ফ্রেশ হয়ে তোমাদের সামনে আমি চলে এসেছি। সকলকে সুদেশনা লাইফস্টাইল ব্লগের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। এখানে অনেক রঙের আবিরের মধ্যে আছে বেগুনি, সবুজ আর কমলা আর ইয়েলো। চলো সবার আগে যেটা করব, আমাদের নবদ্বীপের প্রাণ কেন্দ্র দেখাচ্ছি। শ্রী চৈতন্যের পায়ে একটু ছোঁয়াবো। শ্রী চৈতন্যের পায়ে প্রণাম। সকলকে ভালো রেখো। শ্রী চৈতন্যের চরণে আগে আবির স্পর্শ করায়। আর ওপরে আজকে পূর্ণিমার পুজো হচ্ছে। বাইরে যেটা হচ্ছে সেটা হচ্ছে মন্দিরে পুজো হচ্ছে। তোমরা সকলেই জানো পাড়ার সামনে একটি ঠাকুর আছে। আর যেটা করব, আমাদের পরম প্রিয় গোপালের পায়ে একটু আবির স্পর্শ করাবো। হে ঈশ্বর, সকলকে ভালো রেখো। তো চলো বন্ধুরা, এবার উপরের দিকে যাওয়া যাক। হয়ে গেছে পুজো? যা বাবা, এত তাড়াতাড়ি। পূর্ণিমা বৃহস্পতিবারও ছিল, আবার শুক্রবার সকালটাও অনেকটা টাইম ছিল। তো ঠাকুরমশাই আস্তে আস্তে স্নান টান করে রেডিও হয়েছিলাম, তো তাড়াতাড়ি পুজো দিয়ে চলে গেল। যাই হোক, ঠাকুরমশাইকেও একটু প্রণাম করলাম, আবির পায়ে ছোঁয়ালাম, আর বড়জনদের পায়েও আবির দিয়েছি আর আশীর্বাদ নিলাম। আশা করি তোমরাও এই কাজটাই করেছো। চলো এবার ধীরে ধীরে ওপরের দিকে যাওয়া যাক। তোমাদেরকে শেয়ার করছি আজকে পূর্ণিমা পুজো কীরকম হলো। চলো ধীরে ধীরে এবার ওপরের ঘরে যাওয়া যাক। আজকে হচ্ছে পূর্ণিমা পুজো। আশা করি সকলেই জানো যে এবছরে বৃহস্পতিবার আর শুক্রবার 2 দিন। তবে শুক্রবারে যেহেতু সূর্য উদয় থেকে টাইমটা ধরা হচ্ছে আর টাইমটা খুবই সুন্দর, তো সেই জন্য সকাল 10টার দিকে পুজোটা করা হয়েছিল। তো আমি রেডি হতে হতে পুজো কমপ্লিট হয়ে গেছে। তো যাই হোক, একটু মন খারাপ হলেও কিছু করার নেই। অ্যাটলিস্ট প্রেজেন্ট ছিলাম, এটাই অনেক বড় কথা। তো পূর্ণিমা পুজোর সমস্ত কিছু ফুল ফল, তারপরে ধরো ছিন্নি প্রসাদের যে আইটেম, সব কিছুর আয়োজন আগের দিন করে রেখেছিল। আর ছিন্নি প্রসাদ খেতে কিন্তু দারুণ লাগে, কি তাই তো বন্ধুরা? আর প্রত্যেক পূর্ণিমায় পুজো দেওয়া ভালো শুনেছি। তো হঠাৎ করে এবার চলো ছোটোবেলার গল্পে ফিরি। ছোটোবেলায় দেখতাম বাইরে বাচ্চারা কত রং নিয়ে খেলতো, আবির বা জল রং, কিন্তু সেভাবে আমরা খেলতে পারিনি। বাবা মার বকুনি ছিল আর ভয় পেত যদি চোখে লাগে বা কোনো রকম সমস্যা হয়। তো আজকে সেই দিনগুলোর কথা মনে পড়ছে। তাও রং খেলেছি মানে আমার উপায় নেই। ছোট সদস্যরা এমন করে ভূত করে দিল, তো সেই জন্যে বারান্দায় দাঁড়িয়ে উপর থেকে দেখছিলাম কয়জন বাচ্চাগুলো এসছে। দেখতে পাচ্ছ অবস্থা? সকাল উপরে চলে এসেছি। দেখো পূর্ণিমা পুজোর পরে হাতের থালা নিয়ে আমি একদম ফ্রেশ হয়ে স্নান টান করে এসেছি। আজকের দিনে ভাবলাম একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসাটাই বেটার। আর বাইরে বাচ্চাগুলোর হাল দেখো, কতগুলো ভূত। ওই দেখো, মা গো মা, তবে এইভাবে রং খেলতে অভ্যস্ত নয়, ভয় লাগে আসলে যদি চোখে মুখে ঢুকে যায়। ওই সামান্য একটু আবিরের ছিটে ফোটায় যথেষ্ট। যাই হোক চলো। আর রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই আছে, প্রচণ্ড রোদও পড়েছে। তো আবারও জানাই সকলকে হ্যাপি হোলি, হ্যাপি হোলি। আর জানাই শুভ দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। তো বন্ধুরা, ছাদে চলে এসেছিলাম একটু রিলস বানাতে। কি রোদের হাল দেখতে পাচ্ছ। এখন কটা বাজে? 11টা, 11:30 মতো বাজে। তো সকালবেলাটা এইভাবে শুরু হলো। দেখা যাক, এখনও অনেকজনকে আবির মাখানোর কাজ আছে আর ব্রেকফাস্টটা এখনও করিনি। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি সকলের ভালো লাগবে। তো লেটস গো, চলো।
তো হোলি খেলা শুরু হয়ে গেছে, ওই দেখো। এর পরের কাহিনীটা দেখো, হায় রে হায়, কোথা থেকে এসে এমন করে মাখিয়ে দিল, পুরো ভূত হয়ে গেলাম। তবে আমি এতটা আশা করিনি যে এরকম ঘটনাটা ঘটতে পারে। ওই যে বললাম ছোটবেলা থেকে অতটা খেলার রেওয়াজ বা অভ্যাস ছিল না। ইস, কি হারে মুখে মাখিয়ে দিল জানো। একটুখানি আগে শ্যাম্পু করলাম, কালকে আমি দিনে দুবার স্নান করেছি। তো যাই হোক, এটাই তো আনন্দ আর ভালো লাগলো। এরপরে তো ছোট সদস্য আছে, আর একজন আছে, আর মুখে না ঢুকে যাচ্ছিল আবিরের, মানে টেম্পারটাও মারাত্মক। কালকে সারাটা দিন খেলেছি। আর এই যে ভূত ভূত লুকে একটা পিকচার তুললাম। আজকের একটা দিনই তো, ওই দেখো আবার মাথার মধ্যে লাগিয়ে দিচ্ছে, যা পেয়েছে সবুজ হলুদ। আর ওদিকে তো বকা দিচ্ছে, মা বলছে এই রে ভালো জামাটা নষ্ট করলি। যাই হোক, এইগুলোই হচ্ছে মানুষের সম্পদ। আর ছোটো ছোটো আনন্দগুলো খুব ভালো লাগে কিন্তু, কি তাই তো বন্ধুরা? আরে কাজ পাচ্ছে না বলছে, এতগুলো রং আমি কি করব। আমি তো কান্নাকাটি শুরু করে দিয়েছি, না পাচ্ছি পালাতে। আর আমার দিদি আছে, সে তো রং খেলতেইছে না, সে ভয়ের চোটে বাড়ি থেকে আর বেরোচ্ছেই না। তো চলো এরপরে আরও মজার কাহিনী। আর ভূততে ভালো লাগছে, ওই দেখো আর একটা পুচকে এসে ও মা গো কী শুরু করেছে, ঢাক পেয়েছে, যে যার মতো আসছে রং লাগিয়ে চলে যাচ্ছে। আর লাল রং না মুখের মধ্যে চলেও গেছিল। আমার হাল দেখছো কি অবস্থা, ধুতে গিয়ে আমার জান বেরিয়ে গেছে। তো আজকের দিনটা সত্যি মনে থাকবে। আর বাইরে বাচ্চাগুলো যা উৎপাত করছে, একটু পরে তো আবার পাড়া ঘুরতেও বেরিয়েছি, বেশ মজা মজা লাগছে। চলো এরপরে পাড়ার কাণ্ডগুলো তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। বাড়ি থেকে এবার বেরোলাম রাস্তার দিকে। তো ছোট ছোট বোনগুলো খেলছিল, আর একটা মজার ব্যাপার, খঞ্জনি বাজাচ্ছিল। সবাই বেশ সানগ্লাস পরেছে, দেখে মজাই লাগছিল। আর ওই দেখো এবারে ভূতগুলোর সাথে সেলফি তুলবো, পিকচার তুলবো, আর ছোটোখাটো আর কি রিলস বানালাম। আর ওই দেখো সুন্দরী রং মাখতেই চায় না, ছোটবেলা থেকে ভীতু আর ভীতু। তো যাই হোক, ওকে একটু গালের ছোঁয়া দিলাম, মানে জাস্ট ফটোশ্যুটের জন্য। আর দেখতে পাচ্ছ বেশ মজাই লাগছে। আর সেই দিনকে কালকে এত রোদ, মারাত্মক রোদ ছিল, আর বেশ ভালো লাগছিল। পাড়ার কাকিমাগুলো বেশ রং মাখাচ্ছিল, আর মিষ্টিমুখও করেছি। সব মিলিয়ে দিনটা একটু অন্যরকমই লাগলো। আর মাথাটার যা হাল, তোমাদেরও নিশ্চয়ই এরকমই হয়েছে, তবে তোমরা আমার থেকে হয়তো অতিরিক্ত খেলেছো। তবে পুরোটাই আবির, সেরকম জল রং কিন্তু নেই। এবার এর বাড়ি আসলাম, তো সকালবেলাটা ভালো মন্দ খেয়েছিলাম বলতে, লুচি করেছিল দিদি, লুচি, তারপরে হচ্ছে কুমড়ো দিয়ে একটা তরকারি আর সুজি। আর পেট পুজোটা বেশ ভালোই হয়েছিল, মন্দ হয়নি। তবে আমাদের নবদ্বীপের সমস্ত জায়গা কিন্তু খিচুড়ি প্রসাদ দিচ্ছিল, কিন্তু ভিড়ের মধ্যে যাওয়া বা সকাল সকাল যাওয়াটা খুব চাপ। খুনসুটি শুরু হয়ে গেছে, সারাদিন ঘর থেকে বেরোয়নি, মানে কাজে কর্মে ব্যস্ত ছিল। আর অনেকদিন পর তো রেস্টও পেয়েছে। আর উপরে ব্যালকনি থেকে সমস্ত কিছু সবার যে বদমাইশি মজা করছিল। একটা গল্প বলি, এখান থেকে বেরিয়ে যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, একটা ছোট বাচ্চা আর কি এমন করে দৌড় দিল আমার কাছে। তো আমি বললাম, ওরে বাবা রে কি সুন্দর ছোট বাচ্চা, তোমার কয় বছর হবে? দাঁড়াও, 4 বছর কি 5 বছর হবে। তো তার সাথে একটু মজা করলাম, গালে একটু হাত দিলাম, আর এই যে উপরে চলে এসেছি। আর ও বলছে দাঁড়া, রঙিন কালারফুল জামাতে রিলস ভালো হবে, তাই কয়েকটা ফটোশ্যুট নিচ্ছিলাম। তো এই যে ছোটোখাটো যে মুহূর্তগুলো কাটানো জীবনের অনেক দামি, কি বন্ধুরা? তাই তোমরাও নিশ্চয়ই এইভাবে দিনটা সেলিব্রেট করেছো বা অনেক রকমভাবে। আর যারা কিভাবে সেলিব্রেট করলে, দিনটা কাটালে, অবশ্যই তোমরা শেয়ার করবে। রাস্তার রং দেখতে পাচ্ছ, একদম কালারফুল হয়ে গেছে। উপর থেকে দেখছিলাম, তবে আরও একটু খেলার ইচ্ছা ছিল বলতে ভয় লাগছিল, যদি ঠিকঠাক করে শরীরের সাপোর্ট না করে। তার কারণ আমার আবার ঠান্ডা লাগার একটা ধাত আছে। আচ্ছা, সবাইকে দেখালাম বা মজা করলাম, কিন্তু আসল যে রাধা কৃষ্ণের যে দোল, তাদের দর্শন করব না, তাই কি কখনো হয় বন্ধুরা? আর সেই জন্যই রাধাকৃষ্ণের দর্শন দিতে চলে আসলাম। দেখতে পাচ্ছ কি সুন্দর পোশাকে পরিহিত। এই ঠাকুরটা হচ্ছে কলকাতার ঠাকুর। হাঁটতে হাঁটতে বলতে পারো নবদ্বীপে চলে এসেছে, আগে এখানেই ছিল। তো আজকের দিনে রাধেশ্বরী, শ্রী রাধে আর চৈতন্যদেব, কৃষ্ণ, হরে কৃষ্ণ, সত্যি অপূর্ব প্রেম। এই প্রেমের যত ব্যাখ্যা কম দেব, ততই মনে হয় কম হবে। আর এই যে ভূত হয়ে এদিকে একটা কাকিমা তো ডান্স করছিল, খুব সুন্দর গানও বাজিয়েছে।
সব কিছু করে যখন দুপুর 12টা বাজে বাড়িতে ঢুকলাম, তারপরে ফ্রেশ হয়ে চান ধান করে আবদার করলাম খিচুড়ি। আজকে এটা ছাড়া কোনো কিছু ভালোই লাগে না। খিচুড়ি, আলুর দম, পাঁপড় ভাজা আর সাথে একটা বড়া ছিল। সব মিলিয়ে আজকের ব্লগটা কেমন লাগলো বন্ধুরা জানিও। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর সুন্দর একটি কমেন্ট করো, তাহলে আরও ভিডিও বানাতে উৎসাহিত হব। সকলকে অনেক অনেক ভালোবাসা। টাটা বাই বাই। পরবর্তী ভিডিওতে ব্লগে দেখা হচ্ছে। টাটা।